ভগবানপুরে বিজেপি কর্মীদের ঘরে ঢুকে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩। ভূপতিনগরে অনলবেরিয়া এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের ৩ কর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ তোলেন পূর্ণিমা প্রধান। পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বড় খবর নিঃসন্দেহে ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন শুভেন্দু। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় পদক্ষেপের কথা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তিনি জানিয়েছেন হিংসাত্মক কাজে যুক্ত কাউকেই রিয়াদ করা হবে না এবং ধৃতদের হেফাজতে নিয়ে আরো তথ্য জোগাড় করা হবে। ৩-৪টি বাড়িতে কিছু দুষ্কৃতী এরকম যেটাকে আমরা বলি ইলিগালিটি ট্রেসপাস করে এবং কিছু ভাঙচুর হয়েছে। সেই অনুযায়ী লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করেছি এবং খুব দ্রুত পুলিশ ৩ জনকে অ্যারেস্ট করেছে। যারা দোষী আছে, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের উপর তাদের এগেনস্টে কড়া পদক্ষেপ, আইনানুগ পদক্ষেপ পুলিশ এনশিওর করবে। ২৬ নির্বাচনকে মাথায় রেখে জেলায় জেলায় ছুটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তরবঙ্গে গেছিলেন, মানে আলিপুরদুয়ারে। ২৬ ভোটে বিজেপিকে উচিত শিক্ষা দিতে হবে। গতকাল আলিপুরদুয়ার সভা থেকে এমনটাই বলেন অভিষেক। মিথ্যে প্রতিশ্রুতি থেকে বঞ্চনা, এসআইআর এর নামে হয়রানি, উচিত শিক্ষা দিতে হবে বিজেপিকে, দাবি অভিষেকের। इस बार सबक सिखाने का चुनाव है। हर चुनाव आता है जहां पे लोग वोट देके चुनता है। मैं कह रहा हूं इस बार वोट देके चुनने का चुनाव तो है ही, उसके साथ बीजेपी को सबक सिखाने का चुनाव है। सबक कैसे सिखाएंगे आप? भाई तृणमूल को हर बूथ से 10 वोट, 20 वोट, 50 वोट से जिता के नहीं होगा। जो अलीपुरद्वार में इतना दिन से बीजेपी है, एक भी बूथ में वो दिखना नहीं चाहिए। हर बूथ से जोड़ा फूल ऐसे खिलेगा कि जिस दिन बूथ से नतीजा आएगा, पोलिंग स्टेशन के बाहर, काउंटिंग सेंटर के बाहर बैलेट बॉक्स खुलेगा, तो ये हैरान रह जाएंगे कि अलीपुरद्वार में हुआ क्या। ऐसे जवाब देना है। वोट टू प्रोटेस्ट। आप जवाब ऐसे देंगे कि इनको साफ कर दीजिए, उखाड़ के फेंकना पड़ेगा, तभी ये सबक सीखेंगे। সে তো লোকসভাতেও চেষ্টা করেছিলেন মুছে দেওয়ার, পাবলিক তো তৃণমূলকে মুছে দিয়েছে। এবং অপেক্ষা করুন, ২৬-এর পর তৃণমূল কংগ্রেস দলটাই ভ্যানিশ হয়ে যাবে। উনি অনেককে ভ্যানিশ কুমার টুমার কি সব বলছেন না, তখন দেখবেন অভিষেককে লোকে ভ্যানিশ কুমার বলবে, কারণ দলটাই ভ্যানিশ হয়ে যাবে, দলটাই থাকবে না। উন্নয়নের প্রশ্নে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপির কাজের রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 বছরে কাজের খতিয়ান ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তৃণমূল। কোথায় বিজেপির কাজের ফিরিস্তি, প্রশ্ন অভিষেকের। हम उन्नयन पांचाली करके घर घर रिपोर्ट कार्ड दिया है कि तृणमूल ने 15 साल में क्या किया है। पिछला बार जब चुनाव हुआ था 10 साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था। इस बार भी 15 साल का सरकार का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है, सारा सूची बना के घर घर दिया जा रहा है। बीजेपी का रिपोर्ट कार्ड कहां है? आप बताओ, बीजेपी को रिपोर्ट कार्ड लेके आना चाहिए कि नहीं आना चाहिए? आना चाहिए कि नहीं आना चाहिए? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি কন্ট্রিবিউশন আছে বাংলা বা বাঙালির জন্য? কি বলেছেন? একমাত্র মানুষের মেধা চুরি ছাড়া বাংলার থেকে একটা সরকারিভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়ে তারা কিভাবে একটা রাজ্যের সর্বনাশ করতে পারে, সেই যে নজির, সেইটা সৃষ্টি করা ছাড়া তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কন্ট্রিবিউশন আছে? দেখুন, তৃণমূল কংগ্রেস দিকে দিকে উন্নয়নের পাঁচালির কথা বলছে, আর তৃণমূলের উন্নয়নের পাঁচালির পাল্টা বিজেপির চোরের পাঁচালি। তৃণমূল চোরেদের দল, পুলিশ আইপ্যাক ছাড়া কারো সমর্থন নেই। 21-এ শুধু হিন্দুরা ভোট দিয়েছিল, এবার মুসলিম ভোটও পাবো। বিধানসভা ভোটের মুখে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেছেন বিরোধী দলনেতা। বিজেপি উন্নয়নই করেনি, উন্নয়নের পাঁচালি পাবে কোথায়, কটাক্ষ শশীর।
সে হবে বেপরোয়া তো। তো পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে নন্দীগ্রামে। আচ্ছা, ওদের করুক না, কারণ ভারতবর্ষের স্তরেতে তো আমরা এখনো যাইনি। এটা তো আমরা জানি বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্য কেন্দ্রিক আমরা কথাটা বলবো। কোঅপারেটিভ ফেডারেলিজম বলে একটা বিষয়তে আপনি বিশ্বাস করেন না। সুতরাং যেটা আপনারা সুযোগ পেয়েছিলেন, বাংলাকেও আপনারা সেই সার্ভিসটা দিতে পারতেন, আপনারা দিলেন না, আপনারা কোনো উন্নয়ন করলেন না। সুতরাং ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালিতে কিছু নেই।